মা শারদা বলতেন, ঈশ্বরের কৃপা থাকলে মানুষের কোনো অভাব থাকে না। ঈশ্বরের কৃপা আমাদের জীবন থেকে অর্থকষ্ট, দুর্ভাগ্য এবং সব ধরনের দুঃখ দূর করে দেয়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ভক্তি ছাড়া ঈশ্বরের কৃপা লাভ করা যায় না। ঈশ্বরকে সত্যিকার ভাবে ডাকার জন্য আমাদের অন্তরের ভক্তি থাকতে হবে। ভক্তি হলো সেই শক্তি যা ঈশ্বরের কৃপা ও আশীর্বাদ আমাদের জীবনে টেনে আনে। এই কথাগুলো শুধু শোনার জন্য নয়, অনুভবের জন্য। মা শারদার কৃপায় যাদের জীবন বদলেছে তারা জানে কিভাবে একটা ফাঁকা পেট, খালি ঘর আর নিঃস্ব হৃদয় মায়ের আশীর্বাদে ধীরে ধীরে পূর্ণ হয়ে যায়। মা কালী, মা শারদা ও ঠাকুরের কৃপা আপনাদের সবার উপর থাকুক সারাক্ষণ, এই প্রার্থনা করছি। আকাশে মেঘ জমেছে, বুকের ভিতরটা একটা চাপা কষ্ট, খালি পেট, খালি ঘর আর অশান্ত মনের ভারে মনের মানুষটা কখন যেন শেষ হয়ে গেছে, টেরও পাইনি। জীবনের এই অন্ধকারে যখন চারপাশ থেকে নিঃশ্বাস আটকে আসে, তখন আর কোনো স্বপ্ন থাকে না, শুধু বেঁচে থাকার লড়াইটাই যেন সব থেকে বড় হয়ে দাঁড়ায়। রাতগুলো যেন আরো বড় হয় আর দিনের আলোতেও অন্ধকারের ছায়া লুকিয়ে থাকে। গরম ভাতের গন্ধটা যেন অনেক দূরে, হাত বাড়িয়ে ধরতে গেলেও শুধু শূন্যতা। মা শারদার কৃপা যখন জীবনে আসে তখনই যেন সেই ফাঁকা পেটটা একটু একটু করে ভরে ওঠে। একটা শীতল হাত এসে বুকের উপর রাখে, চোখের জল মুছিয়ে দেয়। মা বলতেন, যার কেউ নেই আমি আছি। এই কথাগুলো শুনতে যতটা সহজ, তা অনুভব করতে গিয়ে মানুষ বুঝতে পারে মায়ের কৃপাই যেন সব। অভাবের হাহাকার যখন মাথার উপর ঝড় হয়ে বয়ে যায়, তখনও মায়ের সেই আশীর্বাদের গন্ধটা কোথাও লুকিয়ে থাকে। মানুষ ভাঙতে ভাঙতে একদিন ঠিক আবার জোড়া লাগে মা শারদার কৃপায়। যেদিন মনে হয় সব শেষ, সেদিনই মায়ের কৃপা এসে বলে, এখনো শেষ হয়নি, এখনো বাঁচার বাকি। পেটের ক্ষুধা, মনের হতাশা, চারিদিক শুধুই আধার, আর সেই আধার যেন গিলে খেতে চায় সবটুকু স্বপ্ন, আশা। সেই মুহূর্তে যখন বুকের ভিতরটা ফেটে কাঁদতে চায়, মনে হয় কেউ নেই পাশে, ঠিক তখনই মা শারদার কৃপা এসে ধীরে ধীরে মনকে জড়িয়ে ধরে। অজস্র কষ্ট, দারিদ্র্যের দহন, চোখের জল সবকিছু এক নিমেষে পুড়িয়ে দিতে পারেন মা। এক মায়ের ভালোবাসা, এক মায়ের স্বপ্ন অভাবের মাঝে দাঁড়িয়েও জীবনের সংগ্রামের লড়াই করে যাওয়ার শক্তি দেয়। যারা সত্যি মা শারদার কৃপায় জীবন যুদ্ধ করে তারা জানে অবিরাম সংগ্রামের মাঝেও কিছু প্রাপ্তি হয়। সেসব মানুষ জানে অভাবের অভিজ্ঞান যতই কঠিন হোক না কেন, মার আশীর্বাদে জীবনের অভাবও একদিন পূর্ণতা পায়। এবার বলি মন্ত্রটির কথা। রাতে সব কাজ শেষ হলে শুয়ে শুয়ে মনে মনে বলুন এই মন্ত্রটি। कराग्रे वसते लक्ष्मी, कर मध्य सरस्वती, कर मूले तु गोविंद, प्रभाते कर दर्शनम। যদি আপনাদের মন্ত্রটি পাঠ করতে অসুবিধা হয় তাহলে রাতে শুয়ে পড়ার পর শুনুন মন্ত্রটি। একবার শুনেই দেখুন না কি অভিজ্ঞতা, অনুভূতি হলো আমাকে অবশ্যই জানাবেন। আমি কমেন্টে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দিচ্ছি, ওখানে জয়েন করুন। ওখানে আমি মন্ত্রটি পাঠ করেছি, শুনে নেবেন। শুনে দেখুন, ভালো লাগবে, মনে শান্তি আসবে। 22 কোরিয়া গ্রামের এক ছোট্ট বাড়িতে সন্ধ্যার পর হালকা বাতাসে যখন উনুন থেকে ভাতের গন্ধ ছড়িয়ে পড়ে, তখন চারপাশের বাড়িগুলোয় অভাবের ছাপ স্পষ্ট। কিন্তু সব থেকে বেশি অভাবের ছাপটা যে বাড়িতে, সেটা হলো মাধবীলতার বাড়ি। 30 বছরের মাধবীলতা স্বামী হারা এক যুবতী মা। তার 5 বছরের ছোট্ট মেয়ে পিয়ালিকে নিয়ে জীবনটা চালিয়ে নিচ্ছিল। পিয়ালির বয়স যখন মাত্র 3 বছর, তখনই মাধবীলতার স্বামী সঞ্জীব এক দুর্ঘটনায় প্রাণ হারায়। স্বামীর মৃত্যুর পর মাধবীলতা ভেঙে পড়েছিল। সংসারে টানাটানি, মেয়ের মুখে ভাত তুলে দেওয়া যেন প্রতিদিনের লড়াই। পিয়ালির ছোট ছোট চাহনি, তার খেলনা চাওয়া কিংবা মাঝে মাঝে নতুন জামা পরার ইচ্ছা, সবকিছুই মাধবীলতার মনকে কষ্ট দিত। পাড়ার লোকেরা মাঝে মাঝে সহানুভূতির দৃষ্টিতে তাকাতো, কেউ কেউ সাহায্যও করত, কিন্তু তাতেও চলছিল না। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বলতেন, ঈশ্বরের উপর ভরসা রাখ, তিনি আমাদের পথের সমস্ত বাধা দূর করবেন। একদিন সন্ধ্যায় মাধবীলতা বাপের বাড়ির এক বুড়ো আত্মীয়র কাছ থেকে শোনেন মা শারদার কৃপা নিয়ে। তিনি বলেন, মা শারদাকে ঠিকমতো ডাকলেই সব কষ্ট মুছে যায়। তুইও তো পুজো করিস, মন দিয়ে ডাকিস, দেখিস তোর মা তোর উপর কৃপা করবেন। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ আশা আছে,
ঈশ্বর আমাদের সেই বিপদ থেকে মুক্তির পথ দেখাবেন যদি আমরা তাঁর কৃপায় সম্পূর্ণরূপে বিশ্বাস রাখতে পারি। জীবনের সংগ্রাম আসবেই, কিন্তু সেই সংগ্রামকে জয় করার একমাত্র উপায় হলো ঈশ্বরের নাম স্মরণ করা, তাকে ভক্তির সাথে ডাকা। সেই রাতেই মাধবীলতা প্রথমবারের মতো শুয়ে 7 বার মায়ের মন্ত্র জপ করতে করতে বলল, জয় মা শারদা, আমার কষ্ট দূর করো, আমার মেয়েকে মানুষ করতে সাহায্য করো। প্রথম কিছুদিন কেটে গেলেও তেমন কোনো পরিবর্তন মাধবীলতা দেখতে পেল না, কিন্তু সে হাল ছাড়েনি। প্রতিদিন মন্ত্র জপত। পিয়ালির মুখের হাসি যেন তার বেঁচে থাকার মূল মন্ত্র হয়ে গেছিল। মা শারদা বলতেন, যদি তুমি ঈশ্বরের উপর পূর্ণ ভরসা রাখতে পারো তবে তিনি তোমার সমস্ত অভাব পূরণ করবেন। অভাব অনটন থাকবেই, কিন্তু ভগবান যখন সহায় তখন সেই অভাবও কেটে যাবে। কিছুদিন পর মাধবীলতা শুনতে পেল বড় বাজারের একটি স্কুলে একজন কর্মচারীর দরকার। যেহেতু সে আগেই সেলাইয়ের কাজ জানত, তাই সেখানকার প্রধান শিক্ষক তাকে একটি ছোট্ট সেলাই স্কুলের শিক্ষিকা হিসেবে কাজ দেওয়ার প্রস্তাব দিলেন। বেতন তেমন বেশি নয়, কিন্তু তাতেই যেন মাধবীলতার জীবনে একটা নতুন আশার আলো জ্বলে উঠল। সে কাজ শুরু করলো, আর দিনে দিনে সেই কাজ থেকে সামান্য রোজগার বাড়তে থাকলো। পিয়ালির স্কুলের খরচ চালানো, খাবার কেনা, বাড়ির খরচ মেটানো, সবকিছু একটু একটু করে ঠিক হতে লাগলো। পিয়ালি ধীরে ধীরে বড় হতে লাগলো। মাধবীলতা তার মেয়েকে শিক্ষিত করার জন্য মন দিয়ে পড়াশোনা চালিয়ে যেতে বলল। সে বলতো, মা শারদার কৃপায় আমরা এই দিন দেখেছি, মা তোর জীবনেও ঠিক তেমনই আলো আনবেন। পিয়ালিও মায়ের কথা বিশ্বাস করত। ছোট্ট মেয়ের মনেও ঈশ্বরের প্রতি অগাধ ভক্তি তৈরি হয়েছিল। বছর কেটে গেল। পিয়ালি যখন স্কুলের বোর্ড পরীক্ষায় প্রথম স্থান অধিকার করল, তখন মাধবীলতার চোখ ভরে এলো। নিজের মেয়ে আজ স্কুলের সেরা ছাত্রী। মায়ের আশীর্বাদেই এই দিন দেখতে পেরেছে সে। পিয়ালি এখন বড় ডাক্তার। মাধবীলতাকে সুখের জীবন দেখিয়েছে। সেই দিন মাধবীলতা রাতে আবার মায়ের মন্ত্র জপল। চোখে জল নিয়ে বলল, মা তোমার কৃপায় আজ আমি জিতে গেছি, আমার মেয়ে আজ মানুষের মতো মানুষ হয়েছে। এইভাবেই মা শারদার কৃপায় মাধবীলতা তার কঠিন সময় পার করে উঠল, আর তার মেয়ে পিয়ালি আজ গ্রামের গর্ব। মানুষের বিশ্বাস আর মায়ের মন্ত্রের শক্তি তাকে কঠিন থেকে কঠিনতর পরিস্থিতি পার করিয়েছে। সত্যি বলতে মাধবীলতার মতো লক্ষ লক্ষ মা আছেন যারা জীবনের কঠিন সময় শুধু ঈশ্বরের প্রতি ভক্তি আর শক্তি নিয়ে নিজেদের সংসার বাঁচিয়ে রাখেন। মা শারদার কৃপা সব সময় সঠিক সময়ে এসে সব অন্ধকার দূর করে আশার আলো দেখায়। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, যখন আমাদের জীবন দুর্দশার মধ্যে থাকে, আমরা যদি ঈশ্বরের নাম স্মরণ করি, এই নাম আমাদের মনকে শুদ্ধ করবে, আমাদের চিন্তা ও মনোভাবকে ইতিবাচক করবে, আর তখনই আমরা জীবনের প্রতিটি সংকটকে সহজে পার করতে পারব। মা শারদা বলতেন, মানুষকে সাহায্য করো, ঈশ্বরের দয়া দিয়ে সহায় হও। যে নিজের মনের শক্তিকে জানে, সে সমস্ত কষ্ট অতিক্রম করতে পারে। কোনো কিছুতেই ভয় নেই, ঈশ্বর আছেন, তার কৃপা সবকিছু কাটিয়ে দেবে। চূড়ান্ত অর্থকষ্ট হবে নিমেষে নিমূল, মায়ের কৃপায় সব হবে মধুর সমূল। রাতের আঁধারে করো মন্ত্রের উচ্চারণ, কেটে যাবে কষ্ট আর থাকবে না বারণ। মায়ের মন্ত্র ধ্বনিতে দুর্ভাগ্য পালাবে, সব বাধা ভেঙে জীবন আলোয় ভাসবে। শুয়ে শুয়ে রাতেই জপ 7 বার, আধার ভেদ করে আসবে নতুন ভোরের বার। দুর্ভাগ্যের আধার মুছে যাবে হাসিতে, মায়ের কৃপায় আসবে ভালো সব দিকেতে। অর্থের কষ্ট, জীবনের যত ভার, সব সরে যাবে মায়ের কৃপায় বারবার। মন্ত্রের শক্তি দূরে সরায় দুর্ভাগ্যের আধার, অর্থ কষ্ট ভেঙে দেয় ভিতরের যত ভার। প্রাচীন শাস্ত্রে লেখা আছে, সেই মন্ত্রে আছে শক্তি, এই বিশ্বাসেই তোমার হৃদয় পাবে চিরকালীন ভক্তি। অশুভ শক্তির হাত থেকে মন্ত্রই করবে রক্ষা, তোমার সংসার তোমার মন পাবে সঠিক দিশা। শুরু করো আজ থেকেই, ছড়িয়ে দাও ভক্তির আলো, মায়ের মন্ত্রে পূর্ণ হবে তোমার জীবন সবখানে ভালো। দুর্ভাগ্যের আধার কাটবে, সাফল্য আসবে ধীরে, তুমিও পারবে একদিন খোলা মনে বাঁচতে আবার ফিরে। এই মন্ত্র তোমার শক্তি, তোমার ভরসা, তোমার দিশা। মায়ের কৃপায় ভরবে সবখানে,
মধুময় বিশ্বাস আর ইচ্ছা। আজ এটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।